রান্নার দায়িত্বটা ছিল আজকে আমার, কারণ মা একটু অসুস্থ ছিল। তো আমি কী রান্না করছি দেখো, এই যে এঁচোড়, আলু, পুঁই শাক, ডাল একসঙ্গে মিক্স একটা তরকারি, আর ছিল এখানে আলু সেদ্ধর জন্য আলু। আর এই যে আমি আজকে এগুলো রান্না করব। তো পুঁই শাক বসিয়ে দিচ্ছি আমি, দেখো প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে যে পর্যায়ে। তারপরে আমি এখানে চাল কুমড়ো আর পটলের একটা মিক্স তরকারি করব, সেটাই এখন রেডি করছি। এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে পরিমাণ মতো লবণ, আর এখানে দিব একটু হলুদ গুঁড়ো মশলা যা যা লাগে এক কথায় সেগুলোই দেবো। এই যে হলুদ গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো, আর मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। জিরে গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর হ্যাঁ, ওটা দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্স একটা বাটা, সেটাই দিয়েছিলাম। ভালো করে এখানে মেখে তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার গ্যাসে বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। আর এদিকে দেখি প্রেসার কুকারে সিটি 4টে দেওয়ার পরে শাক কমপ্লিট হয়ে গেছিলো সেদ্ধ। তারপরে প্রেসার কুকারে বসিয়ে নিয়েছিলাম এঁচোড় আর আলু একটা তরকারি যেটা করবো, সেটাকে সেদ্ধর জন্য বসাচ্ছিলাম। পরিমাণ মতো জল, নুন, হলুদ দিয়ে প্রেসার কুকারটা আবার বসিয়ে দিয়েছি। এঁচোড় রান্না হবে আর 3টে সিটি দেবো এঁচোড়ে। তো চলো এবার এখানে আমি পুঁই শাকের জন্য ফোড়নটা করে নিই। পুঁই শাকের জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তারপরে আদা রসুন বাটা যা যা হয় ফোড়নে আর কি, লঙ্কা, তারপরে পাঁচফোড়ন দিলে পুঁই শাকটা খেতে বেশ সুস্বাদু লাগে, ওই জন্যই আজকে পাঁচফোড়ন দিয়ে রান্না করবো। আর এই দেখো পুঁই শাক ঢালা হয়ে গেছে। তারপরে একটু নেড়ে পুঁই শাকটাকে যেমনভাবে তৈরি করবে সেভাবেই হয়ে যাবে রেডি। দেখো পুঁই শাক থেকে টক টক করে ফুটছে, হয়ে গেছে। আমি একটু পরে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসছে, তাই না? नाइस। তারপরে আমি এদিকে আবার ফোড়ন করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এঁচোড় আর আলু যেটা রান্না করব, সেদ্ধ করা বসা আছে এই যে এদিকে। তো এটা নামিয়ে নিয়েছি, আর আদা রসুন বাটা উপর দিয়ে দিয়েছি, কারণ তেলে দিলে খুব ছিটকায় ওই জন্য। আর এখানে তেল গরম করে ফোড়নে পাঁচফোড়ন, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে এঁচোড় দিয়ে দিলাম, এঁচোড়ের পরে দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে রান্না হয়ে গেছে। এই যে এঁচোড় নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর। তো আজকে রান্না করলাম হচ্ছে এঁচোড়, আলুর তরকারি, পুঁই শাক, আর ছিল হচ্ছে ডিম ভাজা, তারপর হচ্ছে এই যে কুমড়ো আর পটলের তরকারি, আর ছিল আলু সেদ্ধ। সেই আলু সেদ্ধটাকে এখানে মাখা হচ্ছিলো, দেখো মেখে নিয়েছি। তো আজকে এইটুকু রান্না করেছি। তারপরে রান্না করে খুব গরম লেগে গেছিলো, তো জামাইবাবু আমার জন্য একটু ঠান্ডা নিয়ে এসেছিলো, সেটাই খেলাম। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।